close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. এখানে কিছু গোটা মশলা নিয়েছি, 1 চামচ জিরে, হাফ চামচের একটু বেশি মরিচ, 1 চামচ মৌরি আর 1 চামচ গোটা ধনে। এগুলোকে একটা তরকা প্যানে দিয়ে একটু চুলায় ড্রাই রোস্ট করে নিচ্ছি। প্রথমেই মিক্সি জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, দিয়ে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 1-1.5 ইঞ্চি আদাকে এইভাবে কুচিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন, দিয়ে দিচ্ছি এক বাটি নুন, আর দিয়ে দিচ্ছি যে গোটা মশলাটা গুঁড়ো করেছিলাম মশলাটা। আমি কী বানাচ্ছি তোমরা বুঝতে পারোনি তো? আমি আজকে বানাচ্ছি পাহাড়ি এলাকার একটা নুনের ভিডিও। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো দেখো এখানে পেস্ট আমি করে নিয়েছি, একদম মিহিন করে পেস্ট করতে হবে। চলো এটাকে আমি এখন ভেজে নেব। তো চুলায় একটা চাটু দিয়েছি, এখন আমি এই পেস্টটাকে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মুছে ভালো করে দিয়ে দিচ্ছি, সব পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাটা অন করে দিচ্ছি, এখন হালকা করে এগুলো এইভাবে মেশাতে থাকবো। দেখো মেশাতে মেশাতে অনেকটা শুকিয়ে এসছে। এটা তোমরা চাইলে রোদে দিয়েও শুকোতে পারো, তো রোদে দিয়ে শুকলে টাইম অনেক লাগবে, এইভাবে শুকিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা এখন টাইম লাগবে আর একটু। দেখো এটা ভাজতে ভাজতে আরও কতটা শুকনো হয়ে গেছে, এইভাবে এটাকে ভাজতে থাকতে হবে। দেখো আরও কতটা এটা শুকিয়ে গেছে। এইভাবে এটাকে আস্তে আস্তে নাড়তে হবে, এটা পুরোটাই শুকিয়ে যাবে। দেখো এটা হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো একদম শুকিয়ে গেছে। এটা রোদে দিলে অনেক টাইম লাগতো, এটা আঁচে দিয়ে চুলায় বসে আমি করে নিচ্ছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। এখন চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। দেখো এটা ঠান্ডা করে নিয়েছি, এখন একটা মিক্সিতে দিয়ে এটাকে আরও একবার পেস্ট করে নেব। এই ঢেলাগুলো যে হয়ে রয়েছে গোটাগুলো, এগুলোকেও পেস্ট করে একবার মিহি করে নিতে হবে। তো আমি মিক্সি জারেতে নিয়ে নিচ্ছি, এটাকে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে এটাকে একবার পেস্ট করে নিচ্ছি। দেখো এখানে নুনটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ভালো করে, এরকম দেখতে হয়েছে। সেন্টটা খুব সুন্দর হয়েছে। এখন এটাকে আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এটাকে তুলে নিচ্ছি। এই নুনের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে, দেখবে খেতে ভালো লাগবে। যে কোনো সবজি যে কোনো ফলেতে দিয়ে এটা খেলে খুব ভালো লাগবে। দেখো আমি বয়ামের মধ্যে এটাকে পুরে নিয়েছি। এটা কিন্তু কাঁচের বয়ামেই রাখতে হবে, প্লাস্টিকের কোনো বয়ামে রাখবে না, এটা কাঁচের বয়ামে রাখলে অনেক দিন ভালো থাকবে। পাহাড়ি এলাকার সবুজ নুন এখন আমি এই ফলের মধ্যে কিছুটা দিয়ে দেবো। এইভাবে ফলের মধ্যে একটু ছড়িয়ে দিলে ফলটা খেতে ভালো লাগে। এই নুন তোমরা বাড়িতে বানাবে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।